পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ রোপণ করে আর বিএনপি জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ নিধন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ মেলা ও বৃক্ষরোপণ উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের কারণে গাছ কাটতে হলে তার ৩ গুণ গাছ লাগাতে হবে। সেই নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ সরকার কাজ করছে। বনায়ন বৃদ্ধিতে সরকারের নানা কর্মসূচির কারণে বর্তমানে দেশে বনায়নের পরিমাণ ২৪.৫% দাঁড়িয়েছে বলে জানান সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, সুন্দরবন দেশের মানুষকে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ভূমিকা রাখে। তাই এই বৃহৎ ম্যানগ্রোভ বনকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষায় বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সামাজিক বনায়ন বৃদ্ধি করছে। এতে দেশের দারিদ্র মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বেড়েছে। আগামী ৩০ জুন রোববার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি আলিম ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স ও এইচএসসি বিএমটি পরীক্ষা। তবে সিলেট সহ বন্যা দুর্গত এলাকাগুলোতে পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে। এবারের এইচএসসি পরীক্ষায় ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন আর ছাত্রী ৭,৫০৯ জন। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা ২,৭২৫টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ৬৭টি। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯,৪৬৩টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪টি। ভারতের নির্বাচনে আবারও নতুন চমক। সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত, তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রী শপথের তারিখ। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন। সংশ্লিষ্ট সূত্র বুধবার সকালে এনডিটিভিকে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের প্রয়োজন পড়লেও মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছে তারা। তবে এনডিএ জোট সদস্যদের জিতে নেওয়া ৫৩টি আসনের উপর ভর করে বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। বিজেপি ২০০৯ সালে এককভাবে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল, আর বিরোধী কংগ্রেস ২০১৯ সালে ৫২টি এবং ২০১৪ সালে জিতেছিল ৪৪টি আসনে। এর আগে মঙ্গলবার দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয় থেকে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, তাদের এনডিএ জোটেই আবার সরকার গঠন করবে। তিনি বলেন, আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয়। এ জয় ভারতীয়দের জয়। দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, তিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে গত ১ দশক ধরে ভালো কাজ করছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন। ইট কাঠের নাগরিক সভ্যতার শহর থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে সবুজ। সেখানে ছাদ বাগান করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বগুড়া শহরের মালতীনগর এলাকার মৌসুমী আক্তার নামে এক নারী। পেশায় শিক্ষিকা মৌসুমী ছাদ বাগান নিয়ে আগ্রহী হয়ে ওঠেন মা হওয়ার পর থেকে। বগুড়া থেকে তৌফিক হেলাইয়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সন্তান ও পরিবারের সদস্যদের বিষমুক্ত সবজি খাওয়ানোর ভাবনা থেকেই এক যুগ আগে নিজেদের ১৮০০ স্কোয়ার ফিটের বাড়ির ছাদে নিতান্তই শখের বসে শুরু করেন সবজি বাগান ও ফলের আবাদ। ফলন পাওয়া শুরু হলেও ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে। সময়ের সাথে সাথে মৌসুমীর ছাদ বাগান ভরে গেছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফল, ফুল আর সবজি জাতীয় গাছে। বাগানে রয়েছে ড্রাগন, মিশরীয় আম, জাম, কাঁঠাল, মাল্টা, কমলা, বারোমাসি আমড়া, আঙুর, কামরাঙ্গা, মিষ্টি তেঁতুল, বেগুন, টমেটো, করলা সহ শতাধিক প্রজাতির ফল ও সবজি। ফলনে টইটুম্বুর মৌসুমীর ছাদ বাগান, এজন্য এক টুকরো সবুজ উদ্যান। প্রতিদিন সময় করে বাগানে পানি দেয়া থেকে শুরু করে পরিচর্যা করেন নিজ হাতেই। এটা হচ্ছে উলম্ব পদ্ধতিতে সবজি চাষ। এটার গোড়াটা থাকবে উপরে, আর ফল থাকবে, গাছের মাথা থাকবে নিচে ঝুলানো থাকবে। সার এবং খাবার পানি এদিক দিয়ে যাবে আর ফলগুলো নিচে ঝুলবে। কিছু এতে ফুল আসতে শুরু করেছে, এখানে একটা বেগুন প্রায় এসে গেছে। হ্যাঁ, ফলগুলো আস্তে আস্তে ঝুলবে। আর শীতকালে আমার এই পাশটাই রোদ পায় না। রোদ পায় না জন্য আমি পিছন দিকে অর্কিড দিয়ে দিয়েছি। ছাদে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকায় সৃষ্টি হয়েছে এক মোহনীয় পরিবেশের, যা দেখে এলাকাবাসী যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনি প্রশংসা করছেন এমন উদ্যোগের। অনেকেই তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে তৈরি করছেন ছাদ কৃষি। বিকেল হলেই মৌসুমীর ছাদ বাগানে ভিড় করেন তার ছাত্রছাত্রী এবং প্রতিবেশীরা।
ঘুরে দেখেন তার ছাদ বাগান। প্রথম শুরু করছিলাম ম্যাম একটা সিম গাছ দিয়ে, তারপর থেকে এত সকল গাছ হয়েছে। আর এখন প্রায় বাগানে মানে ফুল, সবজি, ফল গাছ সব কিছু মিলিয়ে প্রায় 30-35 রকমের, মানে 30-35 জাতের গাছগাছালি আছে আর কি। আমরা মাঝে মাঝে আসে পরিচর্যা করি, মূলত ম্যাম একাই পরিচর্যা করেন। আমরা যদি সুযোগ পাই তাহলে ম্যাম এখানে আসে একটু হেল্প করি, মানে একটু সাহায্য করি আর কি। শুধু মৌসুমি আক্তারই নয়, বগুড়া শহরের অধিকাংশ বাড়ির ছাদে এখন ফলমূল, সবজি আবাদের ধূপ। এমনকি সরকারি বেসরকারি অনেক অফিসের ছাদেও হচ্ছে সবজি বাগান। এজন্য প্রযুক্তির যুগে সবুজের নববিপ্লব। ছাদ বাগান কেবল শৌখিনীয়তা নয়, বরং পারিবারিক খাদ্যের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি করছে সম্ভাবনা। বগুড়া থেকে তৌফিক এলাহির রিপোর্ট, আমার বার্তা। কুমিল্লার নাঙ্গলকোটে ব্যালট সিল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৪ ভোট বাতিল করা হয়েছে। ভোট গ্রহণও ছিল 2 ঘন্টা বন্ধ। নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়া আনারস ও দোয়াত কলম প্রতীকের সমর্থকরা ব্যালট পেপার সিল মারে। পরে গণমাধ্যম কর্মীদের নজরে আসলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিজামুদ্দিন স্বীকার করে 2 চেয়ারম্যান প্রার্থীরা সিল মারে ব্যালট পেপারগুলো বাতিল করেন। এদিকে নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশ সদস্যরা টাকা চেয়েছেন বলে অভিযোগ করে ভোট কেন্দ্র থেকে সব প্রার্থীর এজেন্টরা বের হয়ে যান। এজেন্ট শূন্য কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। তবে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার আলম। দুপুরবেলা কিছু দুষ্কৃতকারী লোক আসি আপনার এখানে হাঙ্গামা করার পরে পরবর্তীতে করছে, এটা ভোট নিয়ে চালাচালি শুরু করছে, কিছু ভোট ব্যালট ছিঁড়ে ফেলছিল। তো পরবর্তীতে ভোটগুলো আমি হিসাব করে যেগুলো ভালো আছে 127টা ভোট এখনো ভালো আছে, বাতিল করছি 304টি ভোট আমি বাতিল করছি। সকালে 2-1টি কেন্দ্র থেকে অভিযোগ এসেছিল এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করেছি। কুমিল্লার 3 উপজেলায় আজ চলে দিনব্যাপী ভোট গ্রহণ। শেষ সময়ে চলেছে কেন্দ্রের সামনে, কেন্দ্রের ভেতরে কেন্দ্র দখল আর ব্যালট পেপার সিল মারা সহ ব্যাপক অনিয়ম, এমন অভিযোগ প্রার্থী ও ভোটারদের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, হোমনা সহ 3টি উপজেলায় 323 কেন্দ্রে শেষ মুহূর্তে ভোট কেন্দ্রে ছিল বেশিরভাগই ফাঁকা। 3টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন করে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।